বন্ধুরা ওয়েলকাম টু GG17 অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা আজকের বিষয় হচ্ছে বিএড নিয়ে। যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও সাবস্ক্রাইব করনি এবং লাইক করনি তারা সাবস্ক্রাইব এবং লাইক করে নিও। বন্ধুরা বিএডদের জন্য একটি নিউজ রয়েছে, অনেকে দেখেছো আবার অনেকে দেখোনি। আমি তোমাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি 2 বছর বিএড কোর্স যেটি রয়েছে সেটি খারিজ হয়েছে। সরকার চায় আপনি উন্নত মানের তৈরি হন, নিজে ঠিক থাকুক বা না থাকুক, আপনি উচ্চমানের ডিগ্রি অর্জন করুন। আমাদের দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, আপনাকে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। আমার কথার উদ্দেশ্য হচ্ছে, তবে 2 বছরে যারা বিএড করেছে তাদের কি হবে? তারা কি বাংলাদেশ যাবে নাকি আমেরিকা যাবে? তাদের বক্তব্য হচ্ছে 2030 সালের পর্যন্ত এটি বৈধতা থাকবে, তারপর বৈধতা থাকবে না। তার মানে যাদের হাতে খুব সময় কম আছে 2030-এর মধ্যে একটি চাকরি নিয়ে নিতে হবে, তারপরে এটি আর মান্যতা থাকবে না। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলস বলছি। সরকার এখন নতুন একটি আইন তৈরি করে দিয়েছে এবং সেখানে নতুন গ্যাজেটও এনে দিয়েছে। সেখানে কী বলছে? টিচার এডুকেশন NCERT লঞ্চ ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম ITEPC আন্ডার নিউ এডুকেশন পলিসি NEP। এখানে তোমরা দেখতে পাচ্ছ NEP নিউ এডুকেশন পলিসি। এই পলিসিতে বলছে NCERT একটি লঞ্চ করেছে, যেখানে হচ্ছে ITEP একটি আন্ডারের মাধ্যমে তারা মান্যতা দিচ্ছে যে প্রোগ্রাম কোর্স যে 2 বছরের যে বিএড কোর্সটি ছিল সেই কোর্সটি এখন 4 বছর হবে। এই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে। বিএড প্রোগ্রাম হ্যাজ বিন দ্য encouraged 2 years to 4 years and discount giving the approval 2 years BEd program from this academic session 23-24। মানে 23-24 পর্যন্ত 2 ইয়ার্স চলবে, তারপর থেকে নতুন সেশন আরম্ভ হচ্ছে 24-25। সেখানে দেখতে পাচ্ছ 24-25 এই নতুন সেশনে 4 বছরের কোর্স হয়ে যাচ্ছে। তাই প্রশ্ন হচ্ছে এখন যে 2 বছরের কলেজে তারা ভর্তি হবে কি হবে না। সরকার যেহেতু 4 বছর করে দিয়েছে, সেখানে 2 বছরে ভর্তি না হওয়াটাই ভালো হবে। যারা যারা এখনও পর্যন্ত মনে করছো নতুন সেশনে ভর্তি হবে, তবে 2 বছরে ভর্তি হয়ে লাভ নেই, বরং পুরো টাকাটাই ইনভেস্ট করাটাই লস হয়ে যাবে। তাই যদি পারো 4 বছরের কোর্স করে নিও। প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজে অলরেডি গ্যাজেট পাঠিয়ে দিয়েছে। তাই যদি ভিডিওটি ভালো লাগে তা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।